আজকে কিন্ডার গার্ডেন স্কুলগুলোর কারণে, ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে, ব্রাক স্কুলের কারণে হাজারো মুসলমানের সন্তান এই ঢাকা শহরে আছে। যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন খতম করবে, শেষ করবে, আর যারা পড়তে পারেন না তারা কোরআন শিখবেন এবং মাথায় এই জিনিস ইনস্টল করে নিয়ে যাবেন যে আমি যদি কোরআন, কত যুবক আজকে জুমার পরেও একজন আসলো, বলছে ভাই আমি জেনারেল লাইন থেকে দাওয়াতি কাজ করতে চাই, কি করতে পারি, কোন বই পড়বো? তুমি কোরআন পড়া জানো? বলে না, আমি তো কোরআন পড়া জানি। আজীব, তুমি মানুষের কালাম পড়ে কি করবে? তুমি আল্লাহর কালাম পড়া জানো না। তুমি আমি আব্দুল্লাহ আমার বক্তব্য শুনে কি করবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য মুখস্থ করে কি করবে? ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনে কি করবে? পৃথিবীর বড় বড় আলেম ওলামার বক্তব্য বই পুস্তক পড়ে কি করবে? তুমি কার কিতাব পড়া জানো না? কালামুল্লাহ, আল্লাহর কিতাব পড়া জানো না। আল্লাহর কিতাব পড়ো, আল্লাহর কিতাব পড়া শিখো। এটাই প্রথম কাজ, এটা দিয়েই শুরু করো, এটা দিয়েই স্টার্ট করো। আজকে কিন্ডার গার্ডেন স্কুলগুলোর কারণে, ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে আপনারা বক্তব্যের মধ্যে খাবার দিয়েন না ভাইরা। বক্তব্য শেষ হোক, যখন মানুষ যাবে তখন খাবার দিন, বক্তব্যের মধ্যে খাবার দিয়েন না, বক্তব্যের মধ্যে ডিস্টার্ব দিন না প্লিজ। আজকে কিন্ডার গার্ডেন স্কুলগুলোর কারণে, ইংলিশ মিডিয়াম স্কুলের কারণে, ব্রাক স্কুলের কারণে হাজারো মুসলমানের সন্তান এই ঢাকা শহরে আছে, লাখো মুসলমানের সন্তান এই ঢাকা শহরে আছে, কোরআন পড়া জানে না। তাহলে যেই জেনারেশন কোরআনের বরকত বিহীন বড় হচ্ছে, এই জেনারেশনের ভাগ্যে এমন অপমান লেখা থাকবে, এরা যদি অক্সফোর্ড থেকেও পিএইচডি নিয়ে আসে এদের সম্মান থাকবে না, রোহিঙ্গাদের মতো কচুকাটা করা হবে। সম্মান ফিরে পেতে চাইলে কোরআন শিখতেই হবে, কোরআন পড়তেই হবে, জানতেই হবে মুসলমানের সন্তানকে কোরআন। কোরআন জানবে না তো মুসলমান শিখবে কি, পড়বে কি?